হ্যালো, আপনি যদি একজন স্বাবলম্বী বিনিয়োগকারী হতে প্রস্তুত হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আজ আমরা বিনিয়োগকারীরা কেন তাদের ডিভিডেন্ড পান না তার কারণগুলো অন্বেষণ করব। তারই সঙ্গে এই ডিভিডেন্ডগুলো কিভাবে দাবি করতে হয় তাও শিখব। প্রথম প্রশ্ন হল, একটি অপরিশোধিত বা আনক্লেম ডিভিডেন্ড কি? যখন কোনো কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করে কিন্তু কোনো কারণে বিনিয়োগকারীরা তা পায় না, তখন তাকে একটি অপরিশোধিত বা আনক্লেম ডিভিডেন্ড বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, যদি এই ডিভিডেন্ড 7 বছর ধরে দাবি না করা হয় তাহলে কি হবে? যদি 7 বছর ধরে ডিভিডেন্ড দাবি না করা হয় তাহলে ডিভিডেন্ডের পরিমাণ IEPF এ স্থানান্তরিত হয়, এবং যদি 7 বছর ধরে একটানা ডিভিডেন্ড দাবি না করা হয় তাহলে সংশ্লিষ্ট শেয়ারগুলিও IEPF এ স্থানান্তরিত হয়। তৃতীয় প্রশ্ন, ডিভিডেন্ড মিস করেছেন, ভাবছেন কেন? অনেক বিনিয়োগকারী ডিভিডেন্ড আনক্লেম থেকে যায় কারণ তারা তাদের ডিম্যাট অ্যাকাউন্টে তাদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আপডেট করেননি। তারা তাদের ঠিকানা বা যোগাযোগের বিবরণ পরিবর্তন করার পরে তাদের KYC আপডেট করেননি। ডিভিডেন্ডের চেক সময় মতো জমা করেননি। শেয়ার কিনে তাদের মালিকানা ভুলে যান, বিশেষ করে ফিজিক্যাল শেয়ারের ক্ষেত্রে। এগুলো ছোট সমস্যা মনে হতে পারে, কিন্তু এগুলো ডিভিডেন্ড মিস করার প্রধান কারণ হতে পারে। চতুর্থ প্রশ্ন, বিনিয়োগকারীরা যেন তাদের ডিভিডেন্ড সময় মতো পান তার জন্য কি করতে পারেন? আপনাকে প্রাথমিক বিষয়গুলো মনে রাখতে হবে, যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং KYCর বিবরণ আপডেট রাখা। নিয়মিত আপনার বিনিয়োগ চেক করতে হবে। পঞ্চম প্রশ্ন, আপনার লভ্যাংশ এবং শেয়ার IEPF এ স্থানান্তরিত হওয়া কিভাবে এড়াতে পারেন? এগুলো এড়াতে বিনিয়োগকারীদের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো মনে রাখতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন এবং আপনার KYC আপডেট করুন। আপনার ডিপোজিটারি পার্টিসিপ্যান্টের সাথে নিয়মিত আপনার ব্যাংক এবং KYC বিবরণ আপডেট করুন। আপনার সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বার, MICR কোড, IFSC কোড এবং ব্যাংকের নাম প্রদান করুন। ব্যাংকের সঙ্গেও আপনার KYC আপডেট করুন। আর মনে রাখবেন, এটি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আপনার ব্যাংকের বিবরণ আপডেট করার থেকে আলাদা। আপনি যে কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছেন তাদের কাছ থেকে নিয়মিত যোগাযোগ চেক করুন। ডিভিডেন্ড না পেলে অবিলম্বে কোম্পানি বা তার আত্মীয়ের সাথে যোগাযোগ করুন। ষষ্ঠ প্রশ্ন, IEPF কিভাবে বিনিয়োগকারীদের সাহায্য করে? IEPF একটি কেন্দ্রীভূত কর্তৃপক্ষ যা নিশ্চিত করে যে আনক্লেম ডিভিডেন্ড বা শেয়ার যেন তাদের বৈধ মালিকদের কাছে পৌঁছায়। এটি বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে রিক্লেম করার অধিকার। শেয়ার হোল্ডার বা তাদের উত্তরাধিকারীরা প্রয়োজনীয় বিবরণ এবং নথি প্রদান করে IEPF থেকে তাদের অ্যাসেট দাবি করতে পারে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাসেট আনক্লেম থাকে ততক্ষণ পর্যন্ত IEPF সেগুলো সুরক্ষা প্রদান করে। সরলীকৃত প্রক্রিয়া, সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্ম IEPFA.gov.in এর মাধ্যমে সম্পন্ন হয়। বিনিয়োগকারীদের শিক্ষাদান, IEPF বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা এবং আর্থিক সাক্ষরতাও প্রচার করে। শেষ প্রশ্ন, IEPF থেকে কারা দাবি করতে পারেন? যে কোনো শেয়ার হোল্ডার যাদের ডিভিডেন্ড বা শেয়ার IEPF এ স্থানান্তরিত হয়েছে তারা কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পোর্টাল www.iepf.gov.in এ গিয়ে দাবি দায়ের করতে পারেন, নিজেদের প্রয়োজনীয় বিবরণ দেবার পরে। এসব আপনি IEPF এর পোর্টালে একটি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে দাবি করতে পারেন। তাই যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের ডিভিডেন্ড বা শেয়ার IEPF এ স্থানান্তরিত হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। বাস একটু মনোযোগ, সঠিক তথ্য এবং IEPF পোর্টালের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনি নিজেই আপনার অ্যাসেট দাবি করে একজন স্বাবলম্বী বিনিয়োগকারী হতে পারেন। ধন্যবাদ।